তোমার আবার একটা বন্ধু এসে বলবে, ভাই তুই তো সিগারেট খাস। ভাই যতই তুই সিগারেট খাস না কেন, সিগারেট খাওয়ার একটা আসল নিয়ম হচ্ছে, বা যেটা খেলে তুই একদম পাগল হয়ে যাবি, তোর হেভি লাগবে, হেভি টেস্ট। তুই ভাই চা দিয়ে সিগারেট ট্রাই কর। তখন তোমার মাথায়ও খিচ উঠে যাবে যে চা দিয়ে সিগারেট মানে জিনিসটা কি। তোমার বন্ধু তোমাকে বোঝাবে, ভাই ডেডলি কম্বিনেশন ভাই, একবার খা ভাই, পুরো হেভি মজা লাগবে ভাই, দেখবি চায়েরও টেস্ট পাচ্ছিস আর সিগারেটটা খেয়ে তোর ভাই হেভি লাগছে, পুরো ফিল চলে আসবে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। আমি অ্যানি, আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাই বাড়িতে ভাত খাক আর না খাক ভাই, আর ভাত খেলেও ভাত খাওয়ার পরে যাদের একটা করে হজমের জন্য সিগারেট খেতে হয়। হ্যাঁ ভাই, যাদের প্রথম ভালোবাসা কোনো মেয়ে নয়, একটা গোল্ড ফ্লেক। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে প্রথমেই বলে দিই, এই সিগারেট জিনিসটা কেউ নেশার জন্য খায় না। সবাই এটা প্রথমে খাওয়া শুরু করে নিজেকে কুল বানানোর জন্য, কিন্তু পরে যে সেটা নেশায় পরিণত হয়ে যায়। তোমার স্কুলে তোমার থেকে সিনিয়র একটা বন্ধু অবশ্যই থাকবে, আর সেই বন্ধুটাই তোমাকে বলবে যে একটা জিনিস খাবি, আর তুমি সেই বন্ধুটাকে উৎসাহের সাথে বলবা, কি কি এমন খাওয়ার কথা বলছিস। আর তোমার বন্ধুটা তখন তোমাকে এটাই বলবে যে ভাই যাই হোক, এটা খেলে তুই নিজেকে অনেক কুল মনে করবি, আর একটা আলাদাই মজা পাবি, একটা শান্তি পাবি, ঠিক আছে। আর তুমিও ভাববা কি এমন জিনিস, চল ট্রাই করাই যাক। আর তখন তুমি সেটা বুঝতে পারবা তোমার বন্ধু তোমাকে সিগারেট খাওয়ার জন্য বলছিল। আর যখনই তুমি প্রথমবার সিগারেটটা খাবে তখন কিচ্ছু মনে হবে না, এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জিনিসটা হবে। প্রথমবার খেয়ে তোমার ভালোই লাগবে, আর খাওয়ার পরে যাতে কেউ গন্ধ না পায় তার জন্য তোমাকে সেন্টার ফ্রুট অবশ্যই খাওয়ার সাজেশন দেবে তোমার বন্ধু। আর তুমি সেন্টার ফ্রুট খেয়ে সিগারেট খেয়ে একবারে চিল করে চলে যাবে, কোনো ব্যাপারই হবে না। আর সেই একদিনের খাওয়াটা তোমার আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয়ে যাবে। ততক্ষণেও তুমি নেশার জন্য খেতে না, তারপরেই সেটা আস্তে আস্তে রেগুলারের মধ্যে পড়ে যাবে। আস্তে আস্তে তুমি মাঝে মাঝেই সিগারেট কিনবে, তখন আর তোমার বন্ধুর প্রয়োজন হবে না, তুমি নিজেই কিনে খাওয়া শুরু করে দেবে। আর তার অনেক দিন পরেই আবার একটা এমন সময় আসবে, তুমি জানতে পারবে তুমি সিগারেটটা ঠিকভাবে খাচ্ছই না। সেটা খাওয়ার আবার টেকনিক আছে, তোমার বন্ধুরাই তোমাকে বলে দেবে যে ভাই সিগারেটটা ইন করতে হয়, ইন, তাহলেই তো নেশাটা হবে, ভালো লাগবে তোর। খাওয়ার টেকনিকটাও তোমাকে তোমার সেই বন্ধুটা শিখিয়ে দেবে পরে, আর তুমিও ইন্টারেস্টের সাথে সেটা ট্রাই করতে করতে কাস্তে কাস্তে শিখে যাবে। তারপরে তুমি হয়ে যাবে সিগারেট খাওয়ার এক্সপার্ট, মানে তুমি ইন করতেও শিখে গেছো, এখন সিগারেট খেতেও শিখে গেছো, আর তোমার জিনিসটা ভালোই লাগছে। কিন্তু ভাই বাড়িতে যাতে না জানে সেটার জন্য কিন্তু সিগারেট খাওয়ার পরে তুমি চুইংগাম বা সেন্টার ফ্রুট খেতে একদম ভুলছো না। তো এরকমভাবে অনেক দিন যেতে যেতে তোমার যে মাঝে মাঝে খাওয়াটা আস্তে আস্তে ডেলিতে কনভার্ট হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। এমন একটা বন্ধু থাকবে তোমার গ্রুপে যে খুব ভদ্র, সে তোমাকে এই কোশ্চেনটা অবশ্যই করবে যে কি হয় খেয়ে, কেন খাস। আর তখন তোমার অ্যান্সার একটাই, ভাই নেশা না, ভালো লাগে, মজার জন্য খাচ্ছি। হ্যাঁ ভাই, সবাই মজার জন্যই খায়। তারপরেই এরকমভাবে যেইখানে তুমি সিগারেট নিজে কিনতে যেতে পারতে না, দোকানে তুমি নিজে কিনতে শুরু করবে। তারপরে এরকমভাবেই একদিন খেতে খেতে ঠিক বাড়িতে ঢোকার সময় তুমি চুইংগামটা খেতে ভুলে যাবে। আর এমনিও অনেকদিন খাওয়ার পরে তোমার চুইংগাম খেলেও কি না খেলেও কি কোনো যায় আসবে না। এরকমভাবেই তুমি বাড়িতে ঢুকবে একদিন, হঠাৎ করে তোমার মা কিংবা বাবার নাকে সেই সিগারেটের গন্ধটা পৌঁছে যাবে, আর তুমি ভেবে নাও তখন তুমি পুরো কেস খেয়ে গেছো। এবার তোমার বাড়িতে তোমাকে উদুম খেলাবে, তোমার হাত শুকবে, মুখ শুকবে, আর তারপর থেকেই তোমার মধ্যে সেই সন্দেহটা বাড়ির থেকে শুরু হয়ে যাবে। কিন্তু তুমি চাপ নিও না, যেই ভয়টা তুমি পাচ্ছিলে সেটা আস্তে আস্তে তোমার, সবার ভাষায় তোমার আস্তে আস্তে লাইসেন্স তৈরি হয়ে যাবে, মানে তুমি বাড়ির সার্টিফাইড সিগারেট স্মোকার বা চেইন স্মোকার হয়ে যাবা। তারপরেই তোমার মনের মধ্যে একটা ভয় থাকবে, এবার খেলেই বাড়িতে কেস খাবে, কিন্তু তুমি সেই জিনিস আর ছাড়তে পারবা না ভাই, যাই বল। সেটা আস্তে আস্তে কন্টিনিউ হবে, তুমি লুকিয়ে লুকিয়ে আগে একটা চুইংগাম খেতে এখন দুটো চুইংগাম খাবে, এরকম ভাবে ধীরে ধীরে সেই জিনিসটা কন্টিনিউ হবে। তারপরে তোমার সব থেকে কাছের বন্ধু হয়ে যাবে যারা সিগারেট খায়, তারা যারা তোমার সাথে সিগারেট খাওয়ার কোম্পানি দেবে, তারাই তোমার সব থেকে ভালো বন্ধু হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে, স্কুল লাইফের কথা বলছি হ্যাঁ। তারপরে অনেক দিন যাওয়ার পরে তোমার আবার একটা বন্ধু এসে বলবে, ভাই তুই তো সিগারেট খাস। ভাই যতই তুই সিগারেট খাস না কেন, সিগারেট খাওয়ার একটা আসল নিয়ম হচ্ছে, বা যেটা খেলে তুই একদম পাগল হয়ে যাবি, তোর হেভি লাগবে, হেভি টেস্ট, তুই ভাই চা দিয়ে সিগারেট ট্রাই কর। তখন তোমার মাথায়ও খিচ উঠে যাবে যে চা দিয়ে সিগারেট মানে জিনিসটা কি। তোমার বন্ধু তোমাকে বোঝাবে, ভাই ডেডলি কম্বিনেশন ভাই, একবার খা ভাই, পুরো হেভি মজা লাগবে ভাই, দেখবি চায়েরও টেস্ট পাচ্ছিস
আর সিগারেটটা খেয়ে তোর ভাই হেভি লাগছে, পুরো ফিল চলে আসবে। তারপরে তুমি চা দিয়েও সিগারেটটা খাওয়া শুরু করবে, আর তুমি মনে মনে ভাববে হ্যাঁ ভালোই লাগছে, একদম সিগমা বয় হয়ে যাবে তুমি, সিগমা বয়, ঠিক আছে? তো একদম চা সিগারেট একদম আলাদাই কম্বিনেশন, তোমার একদম ফেভারিট খাবারের মধ্যে চলে আসবে। মানে ভাত খাও আর না খাও, চা সিগারেট তোমার খেতেই হবে। তোমার এমন একটা সময় আসবে, তোমার ভাত খেলেও সিগারেট লাগবে, ভাত না খেলেও সিগারেট লাগবে, হাঁকতে গেলেও সিগারেট লাগবে, চা খেলেও সিগারেট লাগবে, তুমি যাই খাও তারপর একটা সিগারেট লাগবে। তারপরে হঠাৎ করে তোমার একটা বন্ধু তোমাকে বলবে ভাই আজকে টাকা নেই, চল বিড়ি খাই। তখন তুমি বলবে না ভাই আমি সস্তার জিনিস খাই না ভাই, আমি কোনোদিন বিড়ি খাবো না ভাই, আমি সিগারেটই খাবো। তখন তোমার সেই বন্ধুটা তোমাকে বলবে ভাই আজকে বললি তো তুই বিড়ি খাবি না, দেখবি তোর একদিন বিড়ি খেতেই হবে, তুই সিগারেট খাচ্ছিস খা, একদিন তোকে বিড়ি খেতেই হবে, আমি লিখে দিলাম। আর তুমি তখন তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করে দেবে যে না ভাই আমি কোনোদিন বিড়ি খাবো না ভাই, আমি সিগারেট খাবো সব সময়, টাকা থাকুক বা না থাকুক। এই কথাটা একটু সাইডে রাখলাম, বিড়িটা একটু সাইড করে দিয়ে আবার সিগারেটের কথাই আমরা ঢুকে যাই। তারপরে তোমার সবসময় সিগারেট লাগবে খেতে, যখন খাবা তোমার সিগারেট দরকার। তারপরে তুমি নতুন নতুন সিগারেট ট্রাই করবা, কখনো এই ফ্লেভার, কখনো স্ট্রবেরি, কখনো চকলেট, কখনো মালবোরো, যাই হোক অনেক অনেক নতুন নতুন জিনিস ট্রাই করবা। আর মানুষ তো সবসময় জানো নতুন জিনিস ট্রাই করতেই পছন্দ করে, এটাই তো মানুষের স্বভাব। বাই দ্য ওয়ে আমি সিগারেটের কথা বলছিলাম। আর এই জিনিসটা ভুলো না, এত কিছুর আগে কিন্তু তুমি বাড়িতে অনেকবার ধরা খেয়ে যাবে, আর ততদিনে তোমার বাড়িতে একটা লাইসেন্স তৈরি হয়ে যাবে। আর তোমার সেই শুরু হয়েছিল যেখানে ভাই এক্সপিরিয়েন্স করা দিয়ে সেখান থেকে ভালো লাগায় পরিণত হয়ে যায়, আর একদম শেষে ভালোবাসাই। আর তখন তুমি এতটা দূরে চলে যাও, তখন আর সিগারেট ছাড়া তোমার পক্ষে সম্ভব হয় না। আর তুমি অনেক দিন যেতে যেতে এমন একটা সময় আসে যখন তোমার সিগারেটটা পুরোপুরি নেশায় রূপান্তরিত হয়, আর তখন তোমার কাছে টাকা থাকে না। তখন তুমি কি করবা কি করবা, ধুয়ো তো বের করতে হবে, সিগমা তো হতেই হবে। তখন তোমার সেই বন্ধুটা একদম অড়া নিয়ে সাইড দিয়ে আসবে আর তোমাকে একটা বিড়ি অফার করবে, আর তুমি সেই বিড়িটা তোমার অভাবের সময় তুমি খেয়েই নেবে। আর সেটা খাওয়ার পরে তোমার সেটা ফার্স্ট টাইম খাওয়া শুরু হবে বিড়ি, বাট তোমার লাস্ট টাইমটা কবে হবে সেটা বলা বড় মুশকিল। তুমি যাকে বলেছিলে যে না ভাই কোনো দিন বিড়ি খাবো না, তুমি তার কাছ থেকে বিড়ি চেয়ে রেগুলার খেতে শুরু করবে, আর তোমার সেই চ্যালেঞ্জটা তুমি হেরে যাবে। তারপরে অনেক 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 দিন যাওয়ার পরে যখন তুমি পুরোপুরি বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত হয়ে যাবে, তখন তুমি ভাববে যে না আর বিড়ি সিগারেট খাবো না, আমি এটা ছেড়ে দেবো। বাট তুমি যতই চাইবে ছাড়তে আর পারবে না। প্রথমে তুমি সিগারেটকে ধরেছিলে, বাট এখন সিগারেট তোমাকে ধরে রেখেছে, এমন একটা বিষয় হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে সিগারেটের মায়ায় ফেলে দেবে, আর সেই মায়ার জাল থেকে তুমি বেরোতে পারবে না। তো আমি আজকে এটাই বোঝাতে যাচ্ছিলাম, তোমরা সিগারেট খাও কিন্তু সেটা চা দিয়ে খাও, তাহলে টেস্ট পাবে, ঠিক আছে? তাহলে ভালো লাগবে, একদম জমে যাবে, ঠিক আছে? ডেডলি কম্বিনেশন। আর তোমরা যদি কেউ ভাবো যে আমি এত কিছু কী করে জানলাম, ভাই সত্যি বলতে আমার বন্ধু বলেছিল এই গল্পটা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম আজকে। আমি কিন্তু খাই না ভাই, আমাকে বন্ধু বলেছিল তাই এত কিছু বলতে পারলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমাকে যদি সিগারেট খেয়ে থাকো বা স্মোকিং করে থাকো, তো তোমার সাথে যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে তুমি কমেন্টে তোমার সেই বন্ধুর নাম অবশ্যই লিখে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো মজার ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़।